ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই পুরো রমজান মাস জুড়ে মুচমুচে পেঁয়াজি খেতে চান? আজকে তাদের জন্য একদমই সহজভাবে একটা রেডিমেড মিক্স তৈরি করে দেখাবো। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। বাটা ডাল ডিপ ফ্রিজে রাখলে পেঁয়াজিতে সেই টেস্ট পাওয়া যায় না, তবে এই রেডিমেড মিক্স যদি পেঁয়াজি তৈরি করেন একদমই বাটা ডালের স্বাদ পাবেন। সারা রমজান মাসে এই রকম পেঁয়াজি কিন্তু আপনিও তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। রেডিমেড মিক্স তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ খেসারির ডাল নিয়েছি, তারপরে হাফ কাপ নিয়েছি ছোলার ডাল কিংবা বুটের ডাল, তারপরে দিয়ে দেব 1 কাপ মসুরির ডাল। আমি কিন্তু এখানে মসুরির ডালটা বেশি ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু খেসারির ডালটাও বেশি ইউজ করতে পারেন। আমি সবগুলো খুব ভালো করে মিক্স করে দিয়েছি, তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি 3 থেকে 4 বার জল চেঞ্জ করে এটাকে ধুয়ে নিতে হবে। আমি এখানে ডালের পরিমাণটা অল্প নিয়েছি, আপনারা কিন্তু এইভাবে বানিয়ে সারা মাস জুড়ে রেখে দিতে পারেন। আমি এইভাবে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, এটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে একটা স্টিলের ছেঁকনি দিয়ে জলটাকে ঝারিয়ে নিয়েছি। তারপরে একটা স্টিলের প্লেটে করে আমি এটাকে দিয়ে দেব, দিয়ে আমি রোদ্দুরে একদিন শুকিয়ে নেব। এইভাবে আমি পাতলা করে দিয়ে রোদ্দুরে শুকিয়ে নেব। দেখুন, ডালগুলো কিন্তু একদমই আমি শুকিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আমি ডালগুলোকে দিয়ে দেব। আপনারা কিন্তু বেশি পরিমাণ এই রকম ডাল নিয়ে বাজার থেকে ভাঙিয়ে আনতে পারেন। আমি কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি, এরকম আধ ভাঙা গুঁড়ো করে নিয়েছি। তারপরে এটাকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এইরকম আধ ভাঙা গুঁড়ো কিন্তু করে নিতে হবে। তারপরে হাফ কাপ আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের মধ্যে। এইরকমভাবে ভিজিয়ে রাখলে কিন্তু বাটা ডালের স্বাদ পাবেন। দেখুন, জলটা দিয়ে কিন্তু আমি রেখে দেব। জলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। তারপরে এখানে একটা কৌটো নিয়েছি, কৌটোর মধ্যে আমি ভরে রেখে দেব। আমি কিন্তু এটা অল্প করে বানিয়েছি। দেখুন, কৌটোর মধ্যে আমি ভরে রেখে দিয়েছি। 20 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন, জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তারপরে এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তারপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নেব। পেঁয়াজিতে অবশ্যই করে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে পেঁয়াজির টেস্টটা কিন্তু দারুণ লাগে। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি। আমার মাখা হয়ে গেছে কিন্তু। দেখুন, এরকমভাবে আমি শেপ দিয়ে নেব। আগে থেকে কড়াতে তেল গরম করে নিয়েছি, নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখেছি, হাই হিটে রাখবেন না, তাহলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আমার কিন্তু সবগুলো দেয়া হয়ে গেছে। দেখুন, কিছুক্ষণ পরে আমি এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে একদম মুচমুচে করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি টাইমও কিন্তু লাগে না এগুলো ভেজে নিতে। আমার কিন্তু একদমই লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই করে রমজান মাসে এই রেডিমেড মিক্সটা বানিয়ে নিতে পারেন। একদমই কিন্তু মুচমুচে পেঁয়াজি তৈরি হয়ে যাবে। দেখুন, তারপরে আমি বাকিগুলোকে ভেজে নেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন, এইভাবে কিন্তু রমজান মাসে বানিয়ে রাখলে খুব কম সময়ের মধ্যে ইফতারের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে পেঁয়াজি, একদম মুচমুচে পেঁয়াজি। আমার সবগুলো কিন্তু দেয়া হয়ে গেছে। তারপরে এগুলোকে আমি আবারও উল্টে দেব। উল্টে পাল্টে একদমই লাল লাল করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন,
আমি কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এগুলো আমার হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু একদমই মুচমুচে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজটা শুনেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব পুদিনা পাতা চাটনির সঙ্গে। এই চাটনি দিয়ে পেঁয়াজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।